হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সবাই মাত্র স্নান করে আসলাম, চুল ভেজা রয়েছে এখনো, দেখতেই পাচ্ছ, বুঝে গেছো নিশ্চয়ই। তো আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম কিছু শেয়ার করব। তো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আশা করি। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে উল দিয়ে তৈরি করা কিছু ব্যাগ। তো যেটা হচ্ছে আমি নিজে তৈরি করেছি সেগুলোই। তো ব্যাগের কালেকশন তোমরা দেখতে পাবে নেক্সটে। আর আজকে চলো দেখাবো উল দিয়ে তৈরি করা ব্যাগ, যেটা আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছি। তো প্রথমেই চলো এই ব্যাগটা দেখাই। তো খুব একটা বেশি কিন্তু নেই, আমার কাছে 2-3টের মতন আছে আমি যেগুলো তৈরি করেছি, তো সেগুলোই শেয়ার করব। তো দেখো এইটা কিন্তু মানে ব্যাগটা সম্পূর্ণই উলের তৈরি। আর তোমরা উল মানে বুঝতেই পারছো, শীতকালে যে উল পাওয়া যায় মানে প্রত্যেকটা দোকানে তোমরা পেয়ে যাবে যে সরু সরু সুতোর মতো, সেই উল দিয়ে তৈরি করেছি। আর এটা হচ্ছে দেখো হোয়াইট কালার আর রেড কালারের মধ্যে করেছি, দুটো কালারের কম্বিনেশন, বেশ কত সুন্দর লাগছে বলো। ফোনে জানি না কিরকম অতটা বুঝতে পারছো। এই সাইডটা গোল মতো, এটা হচ্ছে পুরো রাউন্ড শেপে একটা ব্যাগ করেছি। এই সাইডটা পুরো গোল করা রয়েছে, ব্যাক মানে ব্যাক সাইডেও এরকম রাউন্ড মতো গোল করা, তারপরে কিন্তু এগুলো জয়েন্ট দিয়েছি। আর এটা সম্পূর্ণই উলের, এখানে কিন্তু কোনো কাপড় বা অন্য কিছু ইউজ করিনি, সেই কুরুশ কাটা দিয়ে এটা করেছি। আর এখানে দেখো ব্যাগের যে হাতাগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু এরকম সেম ডিজাইন করেছি, যেগুলো সাইডে দিয়েছি এরকম কুচি কুচির মতো লাগছে দেখতে ওই রকম। আর তার মধ্যে দেখো এখানে কিন্তু রোজ করেছিলাম। তো এখানে মানে ফোনে তো কালারটা পুরো মনে হচ্ছে যেন শুধু রেড কালার লাগছে, কিন্তু এটা পাপড়িগুলো আছেই, দেখো তোমরা খুললে বুঝতে পারবে। 5টা করে পাপড়ি আছে, তার মধ্যে দেখো এই যে সাদা যে পুঁতিগুলো আছে সেই রকম দিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে 5খানা করে গোলাপ, চারিদিকে 5টা রয়েছে, আর মিডলে কিন্তু একটা এরকম গোলাপ। তো পেছন সাইডেও তাই। আর কিরকম লাগছে ব্যাগটা বলো। আর ব্যাগের মধ্যেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। ওই দেখো এর মধ্যে ফোন, পার্স, মানে অনেক কিছু তোমরা ক্যারি করতে পারবে। তো ভীষণই সুন্দর। আর এটা ছিঁড়ে যাওয়ার কোনো ভয়ই নেই, মানে বেশ শক্ত, এগুলো কিন্তু ধোয়াও যাবে জলে। তো কেমন হয়েছে বলো, এই ব্যাগটা আমি তৈরি করেছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো চলো এবার নেক্সট দেখাই। এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা দেখো একটা পার্স, মানে ছোট পার্স তৈরি করেছি। এই দেখো এটা হচ্ছে ছোট সাইজে, মানে ছোট বলতে কি, এর মধ্যে আমি আমার ফোনের মাপ দিয়ে তৈরি করেছিলাম যাতে ফোনটা এর মধ্যে রাখা যায়। আর এগুলো সব কটা কিন্তু জলে ভালোভাবে ওয়াশ করা যাবে। এটা হচ্ছে পিঙ্ক কালারের, পিঙ্ক আর হোয়াইট কালারের মধ্যে কম্বিনেশন করা। আর এই সাইডটা দেখো কত সুন্দর ডিজাইন করে দিয়েছি। আর এইখান দিয়ে যে এটা কিন্তু এখানে আটকানোও যাবে। আর এখানে রয়েছে ছোট্ট একটা ফুল, কদম ফুলের মতো, তার মধ্যে একটা সাদা পুঁতিও দিয়েছি। যদিও বা এটা হোয়াইট কালার তো অতটা বোঝা যাচ্ছে না, যদি পিঙ্ক কালারের কোনো পুঁতি থাকতো তাহলে দিলে ভালো লাগতো। এবার আমার কাছে পিঙ্ক কালারের পুঁতি ছিল না, ওই কারণে আমি সাদা দিয়ে দিয়েছি। মানে সামনে থেকে বেশ সুন্দর লাগছে, ফোনে হয়তো অতটা বুঝতে পারছো না। এই দেখো পার্সটা কিন্তু এভাবে খোলাও যাবে। তার মধ্যে কিন্তু ছোট্ট একটা আমি চেনও লাগিয়ে দিয়েছি ব্যাগের মাপ করে। দেখো চেনটা খুললে ভেতরে কতটা জায়গা, ফোন ঢুকে যাবে, আর তোমরা মানে টাকাও নিতে পারো এর মধ্যে। তো আবার দেখো চেনটা এখানে আটকেও দিলাম, আটকে আবার এটা আটকানোও যাবে। এখানে কিন্তু আটকানোর জন্য এইরকম সিস্টেম রয়েছে। আর এবার তোমাদেরকে দেখে এটাও কিন্তু কুরুশ কাটা দিয়ে তৈরি করা। এটা কিন্তু একটু অন্যরকম, কাছে গেলে হয়তো বুঝতে পারবে। এটা দেখো ভালো করে দেখো, এখানে কিন্তু ফুল ফুল মতো, মানে 5টা পাপড়ির যেরকম ফুল হয় না সেই রকম করে তৈরি করা, ভীষণই সুন্দর এই ডিজাইনটা। কাছের থেকে বুঝতে পারছো কিনা আমি বলতে পারছি না, দেখো ভালো করে একটু দেখো তাহলে বুঝতে পারবে। এই রকম ডিজাইন করা। তো কেমন লাগছে এই পার্সটা অবশ্যই কিন্তু বলো। আর এটা আমি অনেকদিন আগেই বানিয়েছি, এটা আমি বিয়ের আগে বানানো। আর এটা যখন আমি কলেজে পড়তাম তখন আমি বানিয়েছিলাম, আমাদের এক্সাম যখন হয়ে যেত তারপরে বাড়িতে বসে এগুলো বানিয়েছিলাম। আর কেমন লাগছে বললো কিন্তু, এটাও উলের তৈরি। তো চলো এবার নেক্সট আরেকটা ব্যাগ দেখাই। তো দেখো এইখানে কিন্তু আরেকটা ব্যাগ রয়েছে। আর কালারটা বলো কিরকম লাগছে, আমার তো ভীষণ পছন্দ। আমার জন্য তো এরকম একটা ড্রেস ছিল, এখনো আছে, ওই ড্রেসটা তো এখন আর পরি না। তো পুরো ওই ড্রেসের সাথে ম্যাচিং করে এই ব্যাগটা আমি বানিয়েছি। আর এই ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম, তোমরা দেখো ভালো করে। এইরকম এটা কিন্তু 4 কোণাও নয়, কয়টা, 1, 2, 3, 4, 5টা, একটু অন্য স্টাইলের ব্যাগ। আর তার মধ্যে কিন্তু এরকম দেখো ছোট ছোট ফুলঝুরির মতো দেওয়া রয়েছে। 3টে কালার মিলিয়ে এটা আছে, ব্লু, পিঙ্ক, আর এখানে হচ্ছে ইয়েলো কালার, সবগুলোই লাইট কালার। আর এইটা শুধু একটু ডিপ কালার। তো দেখো ব্যাগটা কিন্তু একটু অন্যরকম। আর এইটাও কিন্তু আমার কুরুশ কাটা দিয়েই তৈরি, উল দিয়ে
তো এটার মধ্যে 3টে কালার দিয়ে করেছি, ছোট ছোট পুঁতিও দিয়ে দিয়েছি মাঝখানটায়। আর এখানে দেখো ফুল করেছি মাঝখানটায়। এগুলো কিন্তু এরকম পার্ট পার্ট করে করে তারপর আমাকে জয়েন্ট দিতে হয়েছিল। এই যে এইরকম মানে 5টা কোণা ধরে, 1 2 3 4 5 6 6টা কোণা ধরে দিয়ে প্রথমে দেখো এখানে ইয়েলো কালার দিয়েছি, তারপরে পিঙ্ক কালার, তারপরে ইয়েলো, তারপরে আবার ব্লু। তো সবগুলো করে তারপর জয়েন্ট দিতে হয়েছে। আর 4টে মানে এই দেখো সব নিচগুলোতেও আমার এরকম ছোট ছোট করে ফুল দেওয়া রয়েছে। আর এই যে হাতাগুলো এখানে কিন্তু 3টে কালার দিয়ে এরকম বেনুনি করে লাগিয়ে দিয়েছি। তো কতটা সুন্দর লাগছে। ব্যাক সাইডেও কিন্তু সেম এরকম। এবার তোমাদেরকে দেখাই এর মধ্যে কতটা জায়গা, এটা কিন্তু অনেকটা পরিমাণে জায়গা রয়েছে, এই দেখো। তো এটা কিন্তু তোমরা সাইড ব্যাগ হিসেবেও ইউজ করতে পারো। তো আমি কিন্তু মানে এরকম ভাবে এটা ইউজ করতাম, তো ভীষণই সুন্দর একটা। আর এগুলো না রেখে দিয়েছি, মানে এত সুন্দর সুন্দর ব্যাগ মানে সবসময় ইউজ করতে ভালো লাগে না। তাছাড়া আমার অনেক ব্যাগও রয়েছে, ওই জন্য এগুলো রেখে দিয়েছি, আমি বানিয়েছি। তো আরও কিছু বানানোর ইচ্ছে রয়েছে, আর আরও যদি বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছে বলো। এর মধ্যে কিন্তু ফোন, তারপরে পার্স, তোমরা মানে আরও অনেক কিছু জিনিস ক্যারি করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর কত সুন্দর লাগছে বলো তো কালারটা। তো এই হচ্ছে এই 3টেই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তারাও আরেকটা কোথায় রাখবো, কোন ব্যাগটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবগুলো আমি তৈরি করেছি, আরও অনেক জিনিস আছে উলের জিনিস এরকম আমি তৈরি করেছি। তারপরে আর যদি নেক্সট টাইম কিছু বানাই তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবো। আর কেমন লাগলো বলো আমার ব্যাগগুলো, আমার নিজে বানিয়েছি। তো এগুলো কিন্তু সবকটাই উলের তৈরি। এইটাও কিন্তু জল দিয়ে ভালোভাবে ওয়াশ করা যাবে, মানে যদি একটু নোংরা হয়ে যায় যে ইউজ করতে করতে, তাহলে অবশ্যই মানে ধোয়া যাবে, কোনো ব্যাপার না। আর মানে 3টে 3 রকম, এটা হচ্ছে ছোট একটু পার্সের মধ্যে বানিয়েছি। তো এই রকম কিন্তু আর একটু বড় সাইজ করে এরকম সাইড ব্যাগ যেরকম নেয় ওরকমও কিন্তু করা যাবে। এই যে এখান দিয়ে এইখান দিয়ে চেন দিয়ে। আর এটা হচ্ছে একটু রাউন্ড শেপে, আর এটা আর একটু অন্যরকম। তো কেমন লাগছে অবশ্যই বলো, আর ব্যাগগুলো কিরকম লাগলো বলো। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, প্রচন্ড গরম লাগছে। তো টাটা, ভিডিও কেমন লাগলো জানিও।